আমি বলি রণচণ্ডী এই এলাকার মানুষ যদি এখানে আজকে ইমানের বলে বলিয়ান হয়, নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারে, এই আওয়াজ চলে যাবে কাশ্মীরে, সেখান থেকে চলে যাবে লেবাননে, লেবানন থেকে লিবিয়ায়, গোটা পৃথিবীর আওয়াজে তাকবীরের আওয়াজের মাধ্যমে ইমান পড়ার ইমান সঞ্চালিত হবে। ঠিক কিনা বলেন? শুধু ইমান ওয়ালার ইমান সঞ্চালিত হবে না, এই ইমানের আওয়াজের মাধ্যমে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা পৃথিবীর মুশরিকদের নাস্তিকদের সিংহাসনগুলো তস তস করে কেঁপে ব্যক্তিত্বের পার হয়ে জমিনে পতন হবে। ঠিক কিনা বলে? আজ যদি আমি আপনাদেরকে সুন্দর একটি মেসেজ দেই, আপনার আমার এই দেশের পরেই হলো বর্ডারের পরে কোন দেশ বলে না হুজুর? কোন দেশ? ভারত। ভারত না? ওই দেশের জিনিস বড় ভালো না কেন? আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইমানের বলি বলিয়ান হয়া কেউ যদি নারায়ে তাকবীরের আওয়াজ দিতে পারে, কসম খোদার করে বলে যাই, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি দুই ঠোঁট নাড়ায়া আল্লাহু আকবার বলে, তো গোটা পৃথিবীর মুশরিকদের সিংহাসনগুলি তছনছ করে ভেঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। আজ ভারতে করোনার আগে বা পরে 18 থেকে 20 বছরের এক যুবতী তার কলেজে প্রবেশ করতে গিয়া যখন হিন্দুত্ববাদী অন্য ধর্ম অবলম্বীরা এসে তাদের ধর্মের নাম উঁচু করার জন্য জয় শ্রীরাম বলে স্লোগান করেছে, আপনার আমার ধর্মের রবের নাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ওই এলাকায় একাই মুস্কান শাহাদাত আঙ্গুলি উঠায় বলেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। খোদার কসম, মুস্কানের আওয়াজের মাধ্যমে গোটা পৃথিবীর নাস্তিকদের চেহারা তাস তাস করে কেঁপে উঠেছে। ঠিক কিনা বলে? এর ভিতরে আল্লাহ তাআলার কালামুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, এই কোরআনের বাণী যার দিলের ভিতরে থাকবে, 2 নাম্বার রাসূলের সুন্নাত, রাসূলের হাদিস যার দিলের ভিতরে থাকবে, এই উম্মতরা, এই আলেমরা, এই বুজুর্গরা, এই ওলিরা মুসলিম উম্মাহ সাধারণ আমজনতার সামনে বয়ান করে করে তাদেরকে ডাক দিয়া বলবে, 1 নাম্বার আমার আল্লাহর কালামুল্লাহ ধরো, 2 নাম্বার রাসূলের সুন্নাত ধরো। যদি কোনো মুমিন এই 2টা জিনিস ধরতে পারে রে, আল্লাহ তাআলার নবী ডাক দিয়া কয়, ওই ব্যক্তি মৃত্যুর কালে জবানে জবানে কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। কেউ যদি পারে 2টা জিনিসকে গ্রহণ করতে, তার জীবনের 2টা জিনিসকে সঙ্গী বানাতে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই 2 জিনিস ধরার মাধ্যমে আমার আল্লাহ তাআলা মৃত্যুকালে ওই 1450-1500 বছর পরে আনে আলা উম্মত দুনিয়াতে আসবে, তো আল্লাহ তাআলা তার মৃত্যুকালে জবানে কালিমা নসিব করে দিবে। আস্তে বলেন সুবহানাল্লাহ। না আরেকটু আস্তে বলেন তো, আরেকটু আস্তে বলেন। আচ্ছা, এই আনে আলা উম্মতরা এই সংবাদ পাওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের রাখা দরকার, আমি যদি আপনাদেরকে বুঝাই, এই যে পোস্টারটা দেখা যায় হ্যাম্বেল, এটা বানানোর জন্য মেশিন প্রয়োজন হয়, কারখানা প্রয়োজন হয়, কম্পিউটার লাগে, কথা বলেন না কেন? এরপরে এটার উপরে টাইপ করতে হয়, লিখতে হয়, কালার করতে হয়, প্রিন্ট করতে হয়, বহু কাজের পরে এটা এত সুন্দর করে সাজায়া আপনার আমার সামনে পেশ করা হয়, কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে শরীয়তে ইসলামের যে বিধান আল্লাহ তাআলা দান করেছে, আপনার আমার কাছে এই মেসেজটি আসার মাধ্যম হলো, সর্বপ্রথম পৃথিবীর জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে
কারখানা, মাদ্রাসা, কিতাবে তালিমের মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসা যতদিন জমিনে থাকবে ততদিন জমিনে আল্লাহ ওয়ালা টিকে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজ ইতিহাস তাই বলে, এই পৃথিবীতে ব্রিটিশরা যখন শাসন করেছে, 200 বছর শাসনের নামে শোষণ করেছে। তাদের দিনের ভিতরে ইসলামের জ্ঞান ছিল না, ধর্মের জ্ঞান ছিল না, কোরআনের জ্ঞান ছিল না, রাসূলের আদর্শ ছিল না। তাই মানুষের উপরে জুলুম করে হাজারো উলামায়ে কেরামকে, কোরআনের পাখিকে গাছের ডালে ডালে ফাঁসি দিয়ে মেরেছে। ঠিক কিনা বলে? মুহতারাম হাজির, আমার মূল কথার উপর আজও যারা আমরা এখানে আছি, বিবেকওয়ালা বুদ্ধিওয়ালা কথা বুঝি, আমি আপনাদেরকে বুঝাইতে চাই, বলতে চাই, আজও যারা দুনিয়ার জমিনে নেতৃত্ব দেয়, খোদার কসম, কোরআনের কথা যতদিন নেতৃত্বের মূল বাস্তবায়ন হেডলাইনে আসবে না, ততদিন এই জমিনের বিধানে শান্তি আসবে না, শান্তি আসবে না। ঠিক কিনা বলে? আজ আমরা দেখেছি আপনার আমার জীবনকে বাজিয়ে রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতে আমরা জীবন বাজি রাখতে রাজি। ঠিক কিনা বলেন? যে রাসূলের নাম পড়ে, দরুদ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে রব্বে করিম দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? কিন্তু কষ্টের বিষয় হলো, আপনার আমার হালকা ইমানের মাঝখানে কোন বেঈমান আর নাস্তিক আর মুক্তাদার কাদিয়ানি নামে যে কোলাঙ্গাররা এসে আপনার আমার নবীর ইজ্জত হরণ করতে চায়, তারা নবী বলে দাবি করে, নবীকে শেষ নবী দাবি মনে করে না। আমি বলি, রণচণ্ডী এই এলাকার মানুষ যদি এখানে আজকে ইমানের বলে বলিয়ান হয়, নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারে, এই আওয়াজ চলে যাবে কাশ্মীরে, সেখান থেকে চলে যাবে লেবাননে, লেবানন থেকে লিবিয়ায়, গোটা পৃথিবীর আওয়াজে তাকবীরের আওয়াজের মাধ্যমে ঈমান পড়ার ঈমান সঞ্চালিত হবে। ঠিক কিনা বলে? শুধু ঈমান ওয়ালার ঈমান সঞ্চালিত হবে না, এই ঈমানের আওয়াজের মাধ্যমে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা পৃথিবীর মুশরিকদের, নাস্তিকদের সিংহাসনগুলো তস তস করে কেঁপে ব্যক্তিত্বের পার হয়ে জমিনে পতন হবে। ঠিক কিনা বলে? আজ যদি আমি আপনাদেরকে সুন্দর একটি মেসেজ দেই, আপনার আমার এই দেশের পরেই হলো, বর্ডারের পরে কোন দেশ বলে না হুজুর? কোন দেশ? ভারত। ভারত না? ওই দেশের জিনিস বড় ভালো না কেন? আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। ঈমানের বলি বলিয়ান হয়া কেউ যদি নারায়ে তাকবীরের আওয়াজ দিতে পারে, কসম খোদার করে বলে যাই, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি দুই ঠোঁট নাড়ায় আল্লাহু আকবার বলে, তো গোটা পৃথিবীর মুশরিকদের সিংহাসনগুলি তছনছ করে ভেঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। আজ ভারতে করোনার আগে বা পরে 18 থেকে 20 বছরের এক যুবতী তার কলেজে প্রবেশ করতে গিয়া যখন হিন্দুত্ববাদী অন্য ধর্ম অবলম্বীরা এসে তাদের ধর্মের নাম উঁচু করার জন্য জয় শ্রীরাম বলে স্লোগান করেছে, আপনার আমার ধর্মের রবের নাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ওই এলাকায় একাই মুস্কান শাহাদাত উঙ্গুলি উঠায় বলেছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। খোদার কসম, মুস্কানের আওয়াজের মাধ্যমে গোটা পৃথিবীর নাস্তিকদের চেয়ার তাস তাস করে কেঁপে উঠেছে। ঠিক কিনা বলে? হ্যালো হ্যালো, আমাদের ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পশ্চিম পাশের মহিলা প্যান্ডেলে জায়গা নাই। আমাদের পূর্ব পাশের যে মহিলা প্যান্ডেলটি আছে সেই প্যান্ডেলে অনেক জায়গা আছে। পশ্চিম পাশ থেকে এখন যে মহিলারা আসতেছে, আমাদের মা বোনেরা যারা আসতেছে, তাদেরকে একটু ডাইভার্ট করে পূর্ব পাশের প্যান্ডেলে জায়গা করে দিবেন।
এরপরেও যদি জায়গা সংকলন না হয় তাহলে আমাদের এই যে পুরুষ প্যান্ডেলের বাম পাশে স্কুলের বারান্দা, আপনারা এই জায়গাটা আমাদের ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টিতে লক্ষ্য করছি, আপনারা এই জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমাদের মা বোনদের বসার ব্যবস্থা করে দেন। আমি ডেকোরেটর জুলহাস তার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই সামনের প্যান্ডেলের পুরুষ প্যান্ডেলের বাম পাশের যে ইয়ে দেওয়া আছে এটা